ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব হাউ ইউটিউব পে কন্টেন্ট ক্রিয়েটার। ইউটিউব কীভাবে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টাকা পে করে। আমরা সবাই জানি যে কোনো যারা সরকারি বেসরকারি ব্যাংকে যারা চাকরি করেন তারা জানে যে 28 তারিখে 29 তারিখে মাসের শেষে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, তারা মেসেজ করে। ইউটিউবও ঠিক সেরকমই, যারা ক্রিয়েটার যেসব মনিটাইজড চ্যানেল আছে ইউটিউবে তাদেরকে 28-29 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকে যায়, তার ফোনে মেসেজ চলে আসে। এটা কোনো অসাধারণ ব্যাপার নয়। তো অসাধারণ ব্যাপারটা হচ্ছে আপনাদের কাছে অসাধারণ হতে পারে, বা আপনারা হয়তো জানেন না যে ইউটিউব কীভাবে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টাকা পে করে, কীভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা ইনকাম করে। ইউটিউবে তো সবাই চ্যানেল, তো আমি বলে দিচ্ছি কীভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা ইনকাম করে। নাম্বার 1, ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রাম, মানে যেটা অ্যাড চলে। আপনারা দেখবেন কোনো ভিডিও চলার আগে আর চলার মাঝখানে অনেকগুলো অ্যাড দেখায়, যে কোনো বিভিন্ন হতে পারে, যে কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির হতে পারে, কোনো ব্র্যান্ডের হতে পারে, বা কোনো সংস্থার হতে পারে। তো ওই সংস্থার অ্যাডগুলো, মানে ওই সমস্ত সংস্থাগুলো নিজেরা অ্যাড তৈরি করে, সেই অ্যাড থেকে তারা টাকা পে করে গুগল অ্যাডস ইউটিউবে অ্যাড রান করে। বিভিন্ন অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট লাগে, যেটা বিভিন্ন ব্র্যান্ড, ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা সংস্থা ইউটিউবকে পে করে তাদের অ্যাডটা করার জন্য, যাতে তাদের মার্কেটিংটা আরও ভালোভাবে হয়। তো যেই টাকাটা পে করে তার 55% ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেয়, বাকি 45% নিজের কাছে রেখে দেয়। এইভাবে একটা ইনকাম হয় ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, যে অ্যাডস থেকে। নাম্বার 1। নাম্বার 2, ব্র্যান্ড স্পন্সরশিপ। বিভিন্ন যেসব বড় বড় কোম্পানি আছে, ফিনটেক হতে পারে, ফিনটেক কোম্পানি, বিভিন্ন টেক কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ড, যেমন যারা ইনফ্লুয়েন্সার থেকে, যারা যেমন বডি বিল্ডার ইনফ্লুয়েন্সার আর কি, হেলথ ইনফ্লুয়েন্সার যারা থাকে, তারা বিভিন্ন প্রোটিন পাউডারগুলোকে স্পন্সরশিপ করে, ব্র্যান্ড স্পন্সরশিপ। সেই ব্র্যান্ড স্পন্সরশিপে ওই ব্র্যান্ডগুলো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারটা থাকে তাদের মার্কেটিংয়ের জন্য তারা যে স্পন্সরশিপ করে দেয়, তাদেরকে একটা অ্যামাউন্ট হিসেবে টাকা দেয়। এবার যত বিগ ক্রিয়েটার হবে, যত তার ফ্যান ফলোয়ার বেশি হবে, সে তত টাকা বেশি চার্জ করবে কন্টেন্ট ক্রিয়েটাররা ব্র্যান্ডদের কাছ থেকে। নাম্বার 2 হলো। নাম্বার 3 হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন। যেমন ধরুন একটা ইউটিউব চ্যানেল একটা 1 মিলিয়ন আর একটা 10,000। তো 10,000 যার ইউটিউব চ্যানেল আছে, সে কী করবে, যার 1 মিলিয়ন ছিল সাবস্ক্রাইবার আছে, তার সঙ্গে কোলাবোরেশন করার চেষ্টা করবে। সে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, যে অ্যামাউন্টটা দিয়ে দিলে একটা 30,000, 40,000, হোয়াট এভার চাই দিই। তো ও যার 10,000 সাবস্ক্রাইবার ছিল, সে বলবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারকে যে আমি এত টাকা দিচ্ছি, তো আমার চ্যানেলটাকে প্রমোট করে দাও, অডিয়েন্সের কাছে বলে দাও যে এই একটা চ্যানেল আছে, এখানে গেলে আমি অনেক কিছু শিখতে পারবো, আমাকে অনেক ভ্যালু প্রদান করবে। এইভাবে ব্র্যান্ড কোলাবোরেশন হয়। আচ্ছা, আপনারা হয়তো দেখবেন অনেক সময় যে ভিডিওতে একটা ইউটিউব চ্যানেল আগে ছিল, তখন দুটো ভিডিও চ্যানেল দেখাচ্ছে, তখন দুটো মানে ইউটিউব চ্যানেল দেখাচ্ছে, একটা ইউটিউব চ্যানেল ছিল তার সঙ্গে দুটো দেখাচ্ছে। এটা তার মানে তারা হচ্ছে কোলাবোরেশন করেছে নিজেরা। নাম্বার 3 হলো। নাম্বার 4 হচ্ছে সুপার চ্যাট ফ্যান ফান্ডিং। সুপার চ্যাট কী হয় না, যখন যে সমস্ত ইউটিউবাররা লাইভ স্ট্রিমে আসে, তারা যদি কোনো ভালো কিছু দেয়, বা অডিয়েন্সকে যদি ভালো কিছু দিতে পারে, তো অডিয়েন্স তাদেরকে সুপার স্টিকার, সুপার চ্যাট করে, কেউ 10, 20, 30, 40 টাকা করে তাদেরকে সুপার চ্যাট হিসেবে দিয়ে থাকে। একটা ফ্যান ফান্ডিংটাও এরকম একই। কোনো একটা ভিডিও যদি ভালো লাগে থাকে, তো তারা সেখানে তাদেরকে কোনো একটা ভালো উপদেশ দিল, বা তাদের যদি অডিয়েন্সের ভালো লাগে, বা তাদের প্রকৃত কিছু শিক্ষা দিতে পারে, তো তারা তখন ফ্যান ফান্ডিং করে ওই ক্রিয়েটারকে টাকা দেয়। এটা হচ্ছে ফ্যান ফান্ডিং। হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বিভিন্ন যেসব প্রোডাক্ট বা গ্যাজেটস হোক, ইলেকট্রনিক গ্যাজেটস হোক, টি শার্ট, শুজ, হোয়াট এভার, জুতো, জামা, তো ওই সব প্রোডাক্টগুলো ওই কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকে। দেখবেন ডিসক্রিপশানে লিঙ্ক থাকে, যে বলে এই এখান থেকে করলে ছাড় হবে। হ্যাঁ, এটা সত্যি ছাড় দেয়। এই ছাড়টা দেয়, অর্থাৎ তারা যে কিনে সেও কিছুটা ছাড় পায়, আর যে লিঙ্কটা দিয়েছে মানে কন্টেন্ট ক্রিয়েটার, সেও কিছুটা কমিশন পায়।
এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বা সে নিজস্ব তার যে ব্র্যান্ডের জিনিস সে অ্যাফিলিয়েট করে মার্কেটিং করতে পারে। যে নিজের জিনিস সে ওখানে ইউটিউবে রাখছে, যে এখানে এসো আমি এই প্রোভাইড করে দেবো, এখান থেকে এটা ভালো হবে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।